দিল বল, কার খাওয়া এগুলো? এই দেখো জানতে দেবে, দেবো না দেবো না দেবো না দেবো না, কি করি দেবো না। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের জয় বোন অনেক 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 ভালো আছি। আমার জয় বোন চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে আবার আসলাম তোমাদের সামনে। দেখতে পাচ্ছ একদম হরান হয়ে গেছি। বলতো কেন এতক্ষণ আমার শরীরের উপর দিয়ে একদম যুদ্ধ চললো, বুঝতে পারছো বন্ধুরা? কেন সকাল থেকে উঠে একদম কাজে কর্মে লেগে পড়েছি, দোকানের কাজ, বুঝতেই তো পারছো। আর সব ভাই বোনগুলো খেতে আসছে সকাল সকালই। আজকে মোটামুটি বেশি বাজে না, 8টা বাজে হয়তো। আমি এখনো ঘড়ি দেখিনি, তোমাদের কাছে তাও বললাম। তো আজকে তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, এখন তাড়াতাড়ি করে ঘরে চলে যাব। তার জন্য ভাবলাম যে না, আমার বন্ধুদের লগে তাড়াতাড়ি করে আজকে আমি ব্লগটা স্টার্ট করি, বুঝতে পারছো বন্ধুরা? কেননা সকাল থেকে তোমাদের সামনে অনেকদিন পর আসলাম। আর দেখো যে কাজ টাজ করলে ওই যে একজন আসছে, এখন বলছে চা কি খাবা? চা খাবে? চা চা, বুঝতে পারছো? এখন ওকে চা বানিয়ে দিয়ে আমি এখান থেকে যাবো দিয়ে, নাহলে না আবার মানে ঘরে মানে দোকানে আবার ভর্তি হয়ে যাবে, তখন আবার আমাকে অনেকটা টাইম থাকতে হবে। তো ভাবছি যে তাড়াতাড়ি করে ওকে ভাইটাকে চাটা দিয়েই আমি তাড়াতাড়ি করে চলে যাবো, ঘরের অনেক কাজ আছে। আর একটু যে রেস্ট করবো, বুঝতে পারছো বন্ধুরা? তারপরে কাজ করবো, 1 ঘন্টা রেস্ট করবো। আজকে হাতে আছে 1 ঘন্টা টাইম। সঙ্গে থেকো, দেখতে থাকো, আবার আসছি তোমাদের সামনে। ভাবলাম আজকে দোকান তাড়াতাড়ি করে বন্ধ করে তারপরে ঘরে চলে যাই, ঘরের কাজগুলোকে করি। আর ওই যে দেখো সাইকেল দিয়ে আসছে না, ওই একটা ভাই, মানে ওরা তো আসবে এই ভাইগুলো, বুঝতে পারছো? এই ভাইটার নাম রেখেছি আমি, যে কি রেখেছি বুঝতে পারছি না। আরেকজন এসে বলছে যে চা বানিয়ে দাও। তো এখন তো ঘরে দোকানে কিছুই নেই, কারণ আমি সব বাড়িতে বানানো জিনিস বিক্রি করি, কিনা জিনিস আমি কিছুই রাখি না। এখন তো দোকানে কিছুই নেই, আমি কি দেবো বলো? খালি চা দিতে হবে। আরেকজন এসে দেখো কেমন লাগাচ্ছে, দেখতে পাচ্ছ? এটা হলো আমার হাজব্যান্ডের ভাই, বুঝতে পারছো? তো হলো কাকাতো ভাই। তো এসে দেখো না কি হাসি, দেখো 32টা দাঁত বের করে দিছে। তো আমাকে বলছে চা তাড়াতাড়ি দাও, এই দেখো চা দে তাড়াতাড়ি দাও, এরকম লাগাইছে। তো চা খাওয়ার কিছু নেই দেখে আমি কি করেছি, 1 প্যাকেট মুড়ি এনে মানে টেবিলে দিয়ে দিয়েছি, তোমরা খেতে থাকো। মুড়ি দিয়ে কোনোদিন দোকানে চা খায়? দেখো কীভাবে চা খাচ্ছে ওরা। তার মানে না এই ভাইগুলো না আসবে আমাদের দোকানে, আর আমার হাতে চা খাওয়াটাই ওদের মানে মেন, বুঝতে পারছো? আর দেখো আমার জিবাটা পুড়ে গেল, আমি একটু মুড়ি দিয়ে চা খেতে বসেছি আর কি। তো তোমাদেরকে এটাও শেয়ার করলাম। আর এই ভাইগুলো না মানে না আসলে না আমার দোকানে খুবই খারাপ লাগে, কেন সব সময় মানে ভাবি এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটা জিনিস দাঁড়াও, একটা করে খাও। এই যে দাঁড়াও, তোমাকে তো খাওয়াইছি, দাঁড়াও ওদেরকে খাওয়াই। বাপরে কি অত্যাচার আছে বাবা! দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার 3টা ছাগলের বাচ্চা আমাকে পাগল করে ফেলছে। দেখো 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 কি অত্যাচার! একটু দাঁড়াও, একটু দাঁড়াও, দাঁড়াও একটু দাঁড়াও। এই যে দেখো, একটা করে খাওয়াই, একটা করে খাওয়াই। দেখছো? আরেকটা দেখো, উপরে উঠে জানতে দেবে, দেবো না দেবো না দেবো না দেবো না, কি করি দেবো না দেবো না। আচ্ছা এত অত্যাচার করে কিভাবে খাওয়ানো যাবে বল? হ্যাঁ, চুপচাপ করে বস, বস ওখানে বস। এই দেখো একজনে খাক যমুনা নাও। আমার এই ছাগল 3টার নাম হলো অমুনা, যমুনা, সুমনা, বুঝতে পারছো? আর এদেরকে আমি প্রচুর ভালোবাসি, প্রচুর। আর ওদেরকে না অনেকটা শিকারি করে ফেলছি আমি যেখানে যাই ওরা ওখানে যাবে। দেখছো কিভাবে খাচ্ছে? দাঁড়াও একটু দাঁড়াও। আচ্ছা 1 মিনিট। দেখতে পাচ্ছ কি অত্যাচার আর কি হচ্ছে বন্ধুরা? দেখো ছোট থেকে বাচ্চাগুলোকে আমি কত বড় করে তুলেছি, একদম আদর আর যত্ন দিয়ে। আদর যত্ন যদি না করা যায় না, কোনো কিছুই বড় হয় না, বুঝতে পারছো? ওদেরকে দেখো না আমি কত বড় করে তুলেছি, দেখতে পাচ্ছ? আমার 3টা ছাগল আমার কত বড় হয়ে গেছে। আবার ওর মাটা গাব গেছে, এখন হবে আমার 6টা ছাগল। বাচ্চা যখন যে 6টা হবে। এই যে শেষ।
শেষ হচ্ছে তো, শেষ হচ্ছে, সময় শেষ হচ্ছে, শেষ শেষ শেষ, এখন শেষ হয়ে গেছে। যাও এখন, যাও তোমরা ঘুরু ঘুরু করে আসো, যাও তোমাদের জন্য গাছের পাতা। দেখো বন্ধুরা, কিছু গাছের পাতা আমি একটা ভাই যেতেছিল ঠেলা দিয়ে নিয়ে, তো ওর কাছ থেকে আমি 20 টাকা দিয়ে এই পাতাগুলোকে কিনে নিয়েছি, কেননা আমার কাটার সময় নেই। তো ছাগলের বাচ্চাগুলোকে খাচ্ছে, খুব ভালো লাগে জানো না, ওরা যখন এইভাবে খায় আমি খুব ভালোবাসি এদেরকে জানো না বন্ধুরা। দেখতে পাচ্ছ কি সুন্দর করে খাচ্ছে, আর কি বড় বড় হয়ে গেছে বাচ্চাগুলো, দেখতে পাচ্ছ। যত্ন করলে কোনো জিনিসও মানে বিফলে যায় না, বুঝতে পারছো, তার ফল একদিন না একদিন পাওয়া যায়। আর ওর মাটা না গাব গেছে, আবার নতুন করে গাব গেছে। তারপরে হলো 3টা বাচ্চা হয়েছে, আর যদি 3টা বাচ্চা হয় তাহলে তো আমার লোকে আর কে পাবে বলো। আমি একদম ছাগলের ফার্ম খুলে দেবো তখন। এতদিন পালছি গরু, আর এখন পালবো হলো ছাগল, বুঝতে পারছো বন্ধুরা। আমার তো ভীষণ ভালো লাগে ওদের জন্য না কি বলবো। আর আমি তোমাদেরকে সকালবেলা যখন ঘুমের থেকে আমি উঠি না, তখন ওদেরকে না আয় আয় বলি, ওরা দোকানে চলে যায় আমার লগে লগে। তোমাদেরকে এই ভিডিওটা আমি শেয়ার করব। চলে যায়, তখন আমি বিস্কুট, কলা, এগুলো স্লাইস এগুলো কিনে কিনে ওই রাস্তাতে আমি ওদেরকে খাওয়াই। আর সবাই না তাকায় তাকে দেখে, বাবা জয় দিদি ভাই তোমার ছাগলগুলো খুব সুন্দর হয়েছে গো, কি মানে কি পাজি আর কি পাজি জানো। আর ওদের অত্যাচার, কিন্তু ওদের উপরে না আমার একটা মায়া হয়ে গেছে জানো না, সেজন্য আর কি বলবো। আর জানো বন্ধুরা, এখন না আমি না দোকানে কাজ করছি জানো, দোকান থুয়ে এসে তোমাদেরকে আমি ওদেরকে করছি আর কি, খাওয়াচ্ছি। তো এখন যাব হলো দোকানে, তো ওদেরকে বলছি যে উঠো, আমি যেটাই বলবে সেটাই করবে। আমি বলতেছি উঠো উঠো উঠো, ওরা দেখো লাফ দিয়ে উঠবে, দেখতে পাচ্ছ। মানে খুব খুব মানে সেই ভালো লাগে, খুব ভালো ওরা, কিন্তু অত্যাচার। আর দেখো আমি এখন দোকানে যাচ্ছি, দেখতে পাচ্ছ বন্ধুরা, বিকালে দোকান খোলা হয়ে গেছে আমার। আর দোকানের মধ্যে চা বসায় দিয়ে গেছি জানো, এদিকেও তাল দেই ওদিকেও তাল দেই জানো, চারোদিকে আমার চোখ রাখতে হয়, নাহলে তো হয়ই না। আর তোমাদের দাদা ভাই বা কাকে বা কী দিচ্ছে বুঝতে পারছি না, আমি অত খেয়ালই করি না তোমাদের দাদা ভাইয়ের দিকে। আর আমি চাটা বেড়ে দিচ্ছি, তার মানে চিনি ছাড়া চা খাবে, তো চিনিটা দিই নাই এখনও, খালি চাটা মানে চা পাতাটা দিয়েছি। তো চিনি দিয়ে আর একটু চা পাতা লাগবে, তো ভাইটা বলে চা পাতি একটু কম খায়, তার জন্য একটু চা পাতিটা কম দিয়েছি, বুঝতে পারছো বন্ধুরা। আর দেখো এখন আমি চাটাকে নিয়ে যাচ্ছি, নিয়ে দিয়ে আসি। আমার এগুলো করতে করতে না দিনগুলো যে কখন চলে যায় আমি বুঝতে পারি না জানো বন্ধুরা। আর হলো সিঙ্গারা কতগুলোকে ভেজে নিয়ে যাচ্ছি, আর কতগুলো কাঁচা আছে, এখন ওগুলোকে